লাস্ট ক্লাসে সবার লাস্ট পড়েছিলাম হচ্ছে মেটালকে আমি কিসে কনভার্ট করেছি, মেটালের করেসপন্ডিং অক্সাইডে কনভার্ট করেছি। পরের স্টেপটা আমার কী হবে, ফার্স্ট স্টেপ আমার ছিল হচ্ছে কনসেন্ট্রেশন অফ ওর। ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে, ফার্স্ট স্টেপ কী ছিল, আমি কী করছিলাম ভাই, মেটালের পিউরিফিকেশন করছি, কোথা থেকে, ওর থেকে করছি, কনসেন্ট্রেশন অফ ওর, তাই তো, কনসেন্ট্রেশন অফ ওর। তারপরে আমি কী করেছি, মেটালকে মেটাল অক্সাইডে কনভার্ট করেছি। এবার আমার কাজ কি, মেটাল অক্সাইডকে মেটালে কনভার্ট করা। মেটাল অক্সাইড থেকে মেটালে কনভার্ট করবো, তার আগে আমি একটা জিনিস করবো, মেটাল অক্সাইডকে আমি এবার রিডিউস করে দেবো কোথায়, মেটালে কনভার্ট করবো। মেটাল অক্সাইডকে রিডিউস করে আমি মেটালে কনভার্ট করবো। মেটাল অক্সাইড থেকে রিডিউস করে মেটালে কনভার্সন, ডিফারেন্ট মেটাল অক্সাইডের রিডাকশন আমি তুই দেখবো, বই বার করে রাখবি খাতার মধ্যে, খাতাও বার করা আছে, বইও বার করা আছে। তাহলে আমার টার্গেট হচ্ছে কি, মেটাল অক্সাইড টু মেটাল, তাহলে রিডাকশন অফ মেটাল অক্সাইড, রিডাকশন অফ মেটাল অক্সাইড, রিডাকশন অফ মেটাল অক্সাইড। এখন ডিফারেন্ট মেটাল ভাই, কোন মেটালের অক্সাইড কীভাবে রিডিউস হবে তার উপর বেস করে ইন জেনারেল আমার কতগুলো কমন রিডিউসিং এজেন্টের কথা ভাবা হলো। রিডিউসিং এজেন্ট মানে কি ভাই, যে অন্যকে রিডিউস করবে, নিজে অক্সিডাইজ হবে। স্বাভাবিকভাবে আমার এখানে টার্গেট কি, মেটাল অক্সাইডকে রিডিউস করা। তাহলে আমি এখানে মেটাল অক্সাইডের রিডাকশনের জন্য তিনজনকে ইন জেনারেল নেবো। কাকে কাকে নেবো, নর্মাল কার্বন, কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেন, যারা নিজেরা আমার কী হবে, মেটাল অক্সাইডকে আমার করবে রিডিউস, আর ওরা নিজেরা হয়ে যাবে হচ্ছে অক্সিডাইজড। আমি কাকে নিচ্ছি, ওই জন্য নিচ্ছি হচ্ছে তিনজনকে আমি ইউজুয়ালি নেবো, সলিড কার্বন মানে কোক কার্বন, আর আমি নিতে পারি হচ্ছে ভাই বেসিক্যালি হাইড্রোজেন, আর আমি নেবো হচ্ছে কি বেসিক্যালি কার্বন মনোঅক্সাইড। এই তিনজনকে আমি ইউজুয়ালি নেবো। তোর বইয়ের মধ্যে বার করে যায় 7.7 রিডাকশন অফ মেটাল অক্সাইড টু মেটালস, রিডাকশন অফ মেটাল অক্সাইড টু মেটালস। ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে ইন জেনারেল আমি কাকে ইউজ করছি, তিনজনকে ইউজ করছি। কোক কার্বন হতে পারে সলিড কার্বন, সলিড কার্বন, কোক কার্বন, সলিড কার্বন মানে কোক কার্বন যাচ্ছে আমার, আর হতে পারে আমার কি ভাই বেসিক্যালি কার্বন মনোঅক্সাইড, সিও কার্বন মনোঅক্সাইড, ক্যাপিটাল সি ক্যাপিটাল ও, ক্যাপিটাল সি আর স্মল ও মানে হচ্ছে আমার কোবাল্ট, দুখানা আলাদা জিনিস। অথবা আমি ইউজ করতে পারি কাকে, হাইড্রোজেন। এই তিনজনের মধ্যে আমি কাকে ইউজ করবো। এইবার স্বাভাবিকভাবেই ডিফারেন্ট মেটাল অক্সাইডকে আমি সবাইকে, তার সবাই দিয়ে রিয়াকশান করা যায় না। ডিফারেন্ট মেটাল অক্সাইডে ভাই এদের প্রতি রিয়াকশান আলাদা রকমের হবে। তোর সিলেবাসে কী কী আছে, সিলেবাসে জিঙ্কের কথা আছে, লেডের কথা আছে, আয়রনের কথা আছে, ঠিক আছে। এদের সাথে রিয়াকশান আমাকে তোকে দেখতে হবে। আচ্ছা, এখন পৃথিবীতে যে মেটালগুলো আছে, ম্যাক্সিমাম মেটাল কার সাথে আমার অক্সিজেনের সাথে ভাই বন্ড করে বসে থাকে, মেটাল অক্সাইড ফর্ম করে বসে থাকে। ক্লাস 9-এ তুই একটা জিনিস পড়েছিলি, মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। ক্লাস 9-এ তো ছিল মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। ইনফ্যাক্ট তুই ক্লাস 10-এও পড়েছিলি মেটাল অ্যাক্টিভিটি সিরিজ, যেটা আমি পড়েছিলাম কোথায়, ইলেকট্রোকেমিক্যাল সিরিজে কে আগে ডিসচার্জ হবে সেই বেসিসে পড়েছিলাম। ইলেকট্রোকেমিক্যাল সিরিজে কে আগে ডিসচার্জ হবে তার বেসিসে পড়েছিলাম। মেটাল অ্যাক্টিভিটি সিরিজ তোর বইয়ের মধ্যে লেখা আছে। মেটাল অ্যাক্টিভিটি সিরিজ তুই ক্লাস 9-এই মুখস্থ করেছিলি, বইয়ের মধ্যে দেখ সুন্দর করে লেখা আছে, ওটা তোকে আবার মুখস্থ করতে হবে একদম স্বাভাবিকভাবেই। আছে না লেখা, এই তো এই চ্যাপ্টারেই লেখা আছে মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। বক্সের মধ্যে ডান দিকে ছোট্ট করে লেখা আছে, এই সিরিজটা তুই ক্লাস 9-এ মনে রেখেছিলি। মনে রেখেছিলি ক্লাস 9-এ? হ্যাঁ ভাই মনে রেখেছিলাম। তো মেটাল অ্যাক্টিভিটি সিরিজ আমার কি আছে লিখছি আমি এখানে, না লিখলেও চলে, তো আমার ভাই জানা আছে। এর মধ্যে অনেক কিছু নেই, ঠিক আছে। টিন মনে হয় নেই, লেডও মনে হয় নেই তোর বইয়ের মধ্যে। নিকেল নেই, টিন নেই, লেড আছে। তারপর হচ্ছে আমার ভাই হাইড্রোজেন, তারপর হচ্ছে ভাই যারা আছে কপার, মার্কারি, তারপর হচ্ছে ভাই সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম। তো আমার ভাই এই হচ্ছে মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। যাই হোক, এই হচ্ছে আমার মেটাল অ্যাক্টিভিটি সিরিজ, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, পটাশিয়ামের পর সোডিয়াম হবে কিনা দেখ, এই মেটাল অ্যাক্টিভিটি সিরিজ না তোর ক্লাস 9-এর বইতে যা আছে ভুল আছে, সোজা কথা। তুই চলে যা পেজ নাম্বার 108, পেজ নাম্বার 108 বার কর। 108-এ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আছে একটা। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ হচ্ছে আমার বেসিক্যালি মেটাল অ্যাক্টিভিটি সিরিজের বেস। তো এটা হচ্ছে আমার অরিজিনাল সিরিজ। এই সিরিজ আমার ক্লাস 12-এ আছে, ঠিক আছে। এই সিরিজ হচ্ছে আমার ক্লাস 12-এ। তো এটা হচ্ছে আমার অরিজিনাল বেস, এটার বেসিস আমি করবো। যাই হোক চল, তুই মনে রাখ কে, তারপরে সোডিয়াম, তারপরে ক্যালসিয়াম, তুই মনে রাখ তোর বইতে যা আছে। অরিজিনাল সিরিজ আমি তোকে এখন দেখিয়ে দিতে পারি ক্লাস 12-এর বই থেকে আমার, এর নিচে হবে পটাশিয়াম। যাই হোক চল, আচ্ছা তোর বইতে তাহলে আছে হচ্ছে সোডিয়াম, তারপরে ক্যালসিয়াম। হচ্ছে মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। খুব ভালো কথা, মেটাল অ্যাক্টিভিটি সিরিজ থাক। এখন আমার কি আছে ভাই, সবকটা মেটালের অক্সাইড ধর একইভাবে কিন্তু রিডিউস হয় না। সবকটা মেটালের অক্সাইড আমার একইভাবে রিডিউস হবে না। কোনো মেটালের আমার ভাই অক্সিজেনের প্রতি অ্যাট্রাকশন এত বেশি যে ওকে ভাই এই তিনজনের কাউকে দিয়ে রিডিউসই করা যাবে না। কোনো মেটালের আমার এই অক্সিজেনের প্রতি অ্যাট্রাকশন এত বেশি যে ভাই একে আমার এই সমস্ত কার্বন বা কার্বন মনোঅক্সাইড বা হাইড্রোজেন দিয়ে রিডিউস করা যাবে না।
ওর জন্য আমাকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতে হবে, ইলেকট্রিক কারেন্ট অ্যাপ্লাই করতে হবে, তার জন্য আমি ইলেকট্রোলাইটিক রিডাকশন করবো, ঠিক আছে। যে মেটালগুলোর আমার ভাই অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি মারাত্মক বেশি, ওকে আমি নর্মালি এরকমভাবে রিডিউস করতে পারবো না, আমি ওর জন্য অ্যাপ্লাই করবো হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। ক্লিয়ার বোঝা গেল? তাহলে সবাইকে এভাবে রিডিউস করা যাবে না। আবার কিছু কিছু মেটাল আছে ভাই যাদেরকে ধর আমি কার্বন দিয়ে হয়তো করতে পারবো, কার্বন মনোক্সাইড হাইড্রোজেন দিয়ে করতে পারবো না। কিছু কিছু মেটাল আছে ধর আমি কার্বন মনোক্সাইড দিয়ে করতে পারবো, এদের দিয়ে করতে পারবো না। তার মানে আমার মোদ্দা কথা, আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে অ্যাজ ইফ এরকম মেটাল অক্সাইড আমি ইঞ্জিনিয়ার লিখলাম এমও, ঠিক আছে, এম ফর মেটাল, ও ফর অক্সাইড। মেটাল অক্সাইডের মধ্যে আমি রিডিউসিং এজেন্টগুলোর মধ্যে কাউকে দিচ্ছি, আমার এখান থেকে কী ফর্ম হবে ভাই? মেটালটা আমি আলাদা করে পেয়ে যাব, আর আমার সাথে কী হবে এবার ভাই অক্সিজেন এর সাথে লেগে গিয়ে করেসপন্ডিং কিছুটা বানাবে। বুঝতে পেরেছিস? তো এই হচ্ছে আমার টার্গেট। যদি আমি এখানে কার্বন দিই তাহলে আমি এখানে CO2 পেলাম, বোঝা গেছে? হাইড্রোজেন দিলাম তাহলে আমি H2O পেলাম, কার্বন মনোক্সাইড দিলে CO2 পাবো, কার্বন দিলে CO2 পাবো। এই হচ্ছে আমার মেন টার্গেট। ক্লিয়ার? তাহলে মেটাল আমি এখানে পাচ্ছি, আর এর সাথে আমি এর করেসপন্ডিং অক্সাইডটা আমার এটা হয়ে গেল। ক্লিয়ার? এই হচ্ছে আমার টার্গেট। এইভাবে যে মেটাল পাবো, এই মেটালে আবার পুরোপুরি পিওর হবে না, একে আমার ফাইনালি আরও একটা এক্সট্রাকশন করতে হবে, সেটা আমার তো আর সিলেবাসে নেই। সেটাকে আবার লাস্টে ইলেকট্রোলাইসিস দিয়ে করতে হয়, ইলেকট্রো রিফাইনিং আমি তো ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারে লাস্টে পড়েছিলাম, ঠিক আছে। তাহলে ভাই এই রিডাকশন করে যে আলটিমেট মেটাল পাবো, এটা আমার পুরোপুরি পিওর হবে না, বোঝা গেছে? তাহলে এখন আমি কি করছি বলতে, এখন আমি বইয়ের মধ্যে সিম্পলি মার্ক করবো আমার মেন টার্গেট, বোঝা গেছে? হ্যাঁ ভাই মেন টার্গেট বুঝে গেছি, চল বই বার কর, বইয়ের মধ্যে সিম্পলি মার্ক কর। আর এখান থেকে ভাই অত কিছু বেশি সায়েন্স নেই এর মধ্যে। চলে যা 7.7 রিডাকশন অফ মেটাল অক্সাইড টু মেটাল। আচ্ছা, অ্যাক্টিভিটি সিরিজ অফ মেটাল পুরো মুখস্থ করবে, তো ক্লাস 9-এ করেছিলাম এই সিরিজটা মুখস্থ, ঠিক আছে। বইতে যা আছে তাই মুখস্থ। একটা আমি দালালে কি আছে দেখি। দালালে কিন্তু ক্যালসিয়াম আগে লেখা আছে। যাক চল তাহলে বইয়ের মধ্যে বার করি, বইয়ের মধ্যে মার্ক করি। বক্সের নিচে দেখ আছে হচ্ছে পয়েন্ট নাম্বার 1, 2017 এখান থেকে কোশ্চেন এসেছিল, 2017 মানে লিখে রাখছি। অক্সাইডস অফ হাইলি অ্যাক্টিভ মেটালস লাইক পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম, মানে প্রথম 5টা বেসিক্যালি হ্যাভ গ্রেট ইলেকট্রন অ্যাফিনিটি, হ্যাভ গ্রেট অ্যাফিনিটি টুয়ার্ডস অক্সিজেন অ্যান্ড সো ক্যানট বি রিডিউস বাই কমন রিডিউসিং এজেন্টস লাইক কোক, কার্বন মনোক্সাইড অর হাইড্রোজেন, ঠিক আছে। তোকে এক্সাম্পল জিজ্ঞেস করবে কাদেরকে আমি এদেরকে দিয়ে রিডিউস করতে পারি না। 2017-এর কোশ্চেন, 2017 যখন বললাম তুই বইয়ের মধ্যে লিখে রাখলি 2017 বলে। তারপর দেখ লেখা আছে দিস মেটালস আর অবটেন বাই ইলেকট্রোলাইটিক রিডাকশন। তোকে সিম্পলি জিজ্ঞেস করবে কেন ভাই এদেরকে ওদের দিকে রিডাকশন করা যায় না, তুই সিম্পলি লিখবি বিকজ দে হ্যাভ গ্রেট অ্যাফিনিটি টুয়ার্ডস অক্সিজেন। বুঝতে পেরেছিস? তো লাইন বাই লাইন কোশ্চেন স্টেটমেন্ট পড়লেই আমি কোশ্চেন কি ওখান থেকে অ্যারাইজ করবো আমি বুঝে গেলাম, ঠিক আছে। চল তাহলে ওদেরকে আমি কী করবো, ইলেকট্রোলাইটিক রিডাকশন। আমি যখন পরের দিন পরীক্ষা নেবো আমি তখন এই কোশ্চেন দেবো, ঠিক আছে, বুঝে গেছিস। এখান থেকে কোনো ইকুয়েশন পড়তে হবে না। চলে যাচ্ছে পরেরটা, রোমান লেটার 2-তে দেখ লেখা আছে, রোমান লেটার 2-তে লেখা আছে দ্য মেটালস ইন দ্য মিডল অফ দ্য অ্যাক্টিভিটি সিরিজ সাচ অ্যাজ জিঙ্ক, আয়রন, লেড, কপার আর মডারেটলি রিয়াক্টিভ। জিঙ্ক, আয়রন, লেড, কপার এগুলো হচ্ছে আমার মডারেটলি রিয়াক্টিভ, যারা মাঝ বরাবর আছে। দিজ আর ইউজুয়ালি প্রেজেন্ট অ্যাজ সালফাইট অর কার্বনেটস ইন নেচার।
জিঙ্ক আয়রন লেড কপার এটা নেচারে কীভাবে থাকে, সালফাইড অথবা কার্বনেট হিসাবে। আচ্ছা এইবারে আমার স্টার্ট হচ্ছে রিয়াকশান। লেখা আছে দেখ, জিঙ্ক সালফাইড প্লাস 3O2 অ্যারো দিয়ে 800 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রোডাক্ট আমার কি হচ্ছে ZnO প্লাস SO2। তার মানে জিঙ্ক সালফাইডকে আমি ভাই ZnOতে কনভার্ট, এটা আগের দিনও করেছিলাম, এটাই তো আমার কী ছিল, এই মেথডটার নাম ছিল আমার রোস্টিং, যেখানে আমি অক্সিজেন অ্যাড করবো, এটা আমার রোস্টিং করেছে, লেখা আছে ভাই রোস্টিং। এই ইকুয়েশন তো আমার আগের দিনও মনে হয় মার্ক করা আছে, আগের দিনও মার্ক করা আছে, ঠিক আছে, লেফট সাইডের পেজে এই ইকুয়েশন সিম্পল মার্ক করা আছে। তারপরে দেখ জিঙ্ক কার্বনেট, কার্বনেট আমার যার মধ্যে থাকবে সেটা আমার হচ্ছে ক্যালসিনেশন, আগের দিন পড়েছিলাম, এটাকে জাস্ট সিম্পল হিট করলেই হয়ে যাবে। তাহলে ভাই ZnCO3 কে আমি জাস্ট সিম্পলি হিট করছি, ZnO আর CO2, এই ইকুয়েশন আমার লেফট সাইডেও আছে, আগের দিন মার্ক করেছি, লেফট সাইডেও আছে এই ইকুয়েশন, এক্স্যাক্টলি সেম ইকুয়েশন আছে। এইবার আজকের ক্লাসে নতুন ইকুয়েশন স্টার্ট হচ্ছে, যেখানে আমি রিডাকশন করছি। দেখ তার নিচে লেখা আছে, একটা বক্স আছে, বক্সের উপরে দেখ লেখা আছে জিঙ্ক অক্সাইড অ্যান্ড কোক আর হিটেড টু গেট জিঙ্ক স্পেল্টার, ওসব মাঝের জিনিসপত্র লাগবে না। জিঙ্ক অক্সাইড অ্যান্ড কোক আর হিটেড টু গেট জিঙ্ক স্পেল্টার। আচ্ছা মাঝে জিনিসপত্র বলতে কি, প্রডিউসার গ্যাস, প্রডিউসার গ্যাস তোর ক্লাস 9-এ ছিল, ক্লাস 10-এ নেই। হাইড্রোজেন চ্যাপ্টারে তোর ক্লাস 9-এ ছিল প্রডিউসার গ্যাস, ওয়াটার গ্যাস, এগুলো ছিল ক্লাস 9-এ, ক্লাস 10-এ আর লাগবে না। প্রডিউসার গ্যাসে তাও তুই লিখে রাখতে পারিস, ফর্মুলা কি CO প্লাস N2, কার্বন মনোঅক্সাইড আর নাইট্রোজেন হচ্ছে আমার প্রডিউসার গ্যাস। ইকুয়েশন আমার লাগছে ভাই জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন, আমার কি ফর্ম হবে, জিঙ্ক প্লাস কার্বন মনোঅক্সাইড 1400 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার একটা কোশ্চেন, তার ঠিক নিচেই দেখ লেখা আছে জিঙ্ক অক্সাইড ক্যানট বি রিডিউসড বাই কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেন। তোকে বলছিলাম কিছুক্ষণ আগে ভাই, সবাইকে সব কিছু দিয়ে করা যাবে না, জিঙ্ক অক্সাইডকে আমার কার্বন মনোঅক্সাইড বা হাইড্রোজেন দিয়ে করা যায় না, কাকে দিয়ে করবো, করবো হচ্ছে ভাই সলিড কার্বন, কোক কার্বন। লেখা আছে অ্যাজ দে আর আনএবল টু ওভারকাম দ্য অ্যাফিনিটি অফ জিঙ্ক টুয়ার্ডস অক্সিজেন। অত কিছু তোকে ডিসেন্টেজেন জিজ্ঞেস করবে, তোকে শুধু বলবে 5টা ধর মেটাল অক্সাইড দিয়ে বলবে এটার মধ্যে কোনটাকে কার্বন মনোঅক্সাইড হাইড্রোজেন দিয়ে রিডিউস করা যায় না, বা কোনটাকে শুধুমাত্র এটা দিয়ে করা যায়। আমার অ্যান্সার কি হবে, জিঙ্ক অক্সাইড। বুঝতে পেরেছিস? বুঝলাম ভাই, জিঙ্ক অক্সাইডকে আমি কাকে দিয়ে করবো, কোক কার্বন দিয়ে করলাম। দেয়ারফর লেখা আছে দেখ, দেয়ারফর মার্ক করছি, দেয়ারফর জিঙ্ক অক্সাইড ইজ রিডিউসড অনলি বাই হিটিং উইথ কার্বন, দেয়ারফর জিঙ্ক অক্সাইড ইজ রিডিউসড অনলি বাই হিটিং উইথ কার্বন। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল পরে, তারপরে দেখ তিনখানা আলাদা আলাদা ইকুয়েশন আছে। আয়রন অক্সাইড FeO, FeOকে সবাইকে দিয়ে রিডিউস করা যাবে, দেখ তাই আছে বেসিক্যালি, FeOকে সবাইকে দিয়ে রিডিউস করতে পেরেছি, সবাই আছে। তিনখানা ইকুয়েশন মার্ক করলাম, FeO প্লাস কার্বন, দেখ সবকটাতে আমার Fe কনভার্ট হলো, মেটালে পাচ্ছি, এটা তো বলছিলাম ভাই মেটাল প্লাস করেসপন্ডিং অক্সাইডটা পেয়ে গেলাম। যখন আমি কার্বন দিয়ে করছি দেখ কার্বনের মনো অক্সাইড পেয়ে গেলাম, যখন দেখ আমি সেকেন্ড ইকুয়েশনে কার্বন মনো অক্সাইড দিয়ে করছি আমি কার্বন ডাইঅক্সাইড পেলাম, তারপরে দেখ আমি যখন H2 দিয়ে করছি আমি H2 পেলাম। বুঝেছিস? তাহলে FeOর তিনখানা ইকুয়েশন মার্ক করলাম, লেড অক্সাইডের 3টে ইকুয়েশন মার্ক করলাম, কপার অক্সাইডের 3টে ইকুয়েশন মার্ক করলাম। লেড অক্সাইডের অবজারভেশন দেওয়া আছে, দেখতে পাচ্ছিস তো অবজারভেশন, ইয়েলো কালারের লেড অক্সাইড আমার কিসে কনভার্ট হবে, গ্রেইশ হোয়াইট কালারের লেডে। তারপরে অবজারভেশন কপার অক্সাইড, ব্ল্যাক কালারের কপার অক্সাইড আমার কিসে কনভার্ট হবে, পিঙ্ক আর ব্রাউন কালারের কপারে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল তারপরে দেখ নোট বলে লেখা আছে, নোটের মধ্যে দেখ একটা ইকুয়েশন লেখে, ইকুয়েশনের পরে বলছি অ্যালুমিনিয়াম ইজ আ পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট, মার্ক কর, এটা পুরোটা পড়তে হবে যতটুকু বলবো। অ্যালুমিনিয়াম ইজ আ পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট হোয়েন আ মিক্সচার অফ অ্যালুমিনিয়াম পাউডার অ্যান্ড আয়রন অক্সাইড ইজ ইগনাইটেড বা ইগনিটেড, দ্য ল্যাটার ইজ রিডিউস টু মেটাল, দিস প্রসেস ইজ কল্ড অ্যালুমিনোথার্মি। তোকে মনে রাখতে হবে না, তুই লেখ দিস প্রসেস ইজ কল্ড থার্মাইট ওয়েল্ডিং, লেখ থার্মাইট ওয়েল্ডিং, THERMITE, থার্মাইট ওয়েল্ডিং, WELDING, ওয়েল্ডিং না, হ্যাঁ থার্মাইট ওয়েল্ডিং, থার্মাইট ওয়েল্ডিং। ওকে, থার্মাইট ওয়েল্ডিং কোথায় লাগে ভাই, রেল লাইন জোড়া দেওয়ার কাজে লাগে, দুখানা রেল লাইন আমি জোড়া দিচ্ছি, থার্মাইট ওয়েল্ডিং করবো, ঠিক আছে? ক্লিয়ার? ওটাই করে ভাই, অ্যালুমিনিয়াম এর সাথে আমরা আয়রন অক্সাইডকে মেশায় দিয়ে ওটাকে আগুন জ্বালিয়ে দেয়, ওটা ভাই হাই টেম্পারেচার প্রডিউস করবে, দুখানাকে মিশিয়ে দেবে, ঠিক আছে? ইকুয়েশন তারপরে পড়তে হচ্ছে আয়রন অক্সাইড Fe2O3 প্লাস অ্যালুমিনিয়াম, প্রোডাক্ট আমার কী হলো Fe প্লাস Al2O3 প্লাস হিট, ওই হিটটাই আমার গলিয়ে দেবে, ঠিক আছে, মেটালকে। ক্লিয়ার? তাহলে তোর পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে, ফার্স্ট অফ অল আসতে পারে ম্যাচ দা কলামের মধ্যে, একদিকে দেবে অ্যালুমিনিয়াম একদিকে দেবে থার্মাইট ওয়েল্ডিং, তুই ওটা ভাই ম্যাচ করে দিবি, বা হোয়াট ইজ থার্মাইট ওয়েল্ডিং, এই যে এই লাইনটা লিখবি, কী লিখবি, অ্যালুমিনিয়াম ইজ আ পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট, তো বললাম তো, হোয়েন আ মিক্সচার অফ অ্যালুমিনিয়াম পাউডার অ্যান্ড আয়রন অক্সাইড ইজ ইগনিটেড, দ্য লেটার ইজ রিডিউস টু মেটাল, দিস প্রসেস ইজ কল্ড থার্মাইট ওয়েল্ডিং। বুঝলি? তারপরে ইকুয়েশনটা লিখে দেবো, বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তারপরে দেখ লেখা আছে তারপরের লাইনটায় হাইলি এক্সোথার্মিক, এই রিয়াকশনটা হাইলি এক্সোথার্মিক মানে প্রচুর অ্যামাউন্টের হিট জেনারেট করে, ঠিক আছে? চল
তারপর আর কিছু আমার তো এখান থেকে লাগবে না। ইলেকট্রো রিফাইনিং তো আমি ভাই ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারেই পড়েছি, ঠিক আছে। এইবারে আমি চলে যাবো হচ্ছে ডাইরেক্ট, আমার তো সিলেবাসে যেটা আছে একটা মেটালের এক্সট্রাকশন, চলে যাক 7C এক্সট্রাকশন অফ, আমার একটাই আছে মেটাল, অ্যালুমিনিয়ামের এক্সট্রাকশন। খাতার মধ্যে করবো একসাথে, বই তোর সামনে খোলা থাকবে, ঠিক আছে। এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের এক্সট্রাকশন। দেখ ভাই একদম ফার্স্ট স্টেপ থেকে যাই। অ্যালুমিনিয়াম ভাই, অ্যালুমিনিয়াম আর্থ ক্রাস্টে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়ামের ওর, ঠিক আছে। সবচেয়ে বেশি আর্থ ক্রাস্টে অ্যালুমিনিয়ামের ওর পাওয়া যায়, ইন্ডিয়াতেও পাওয়া যায় অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ওর পাওয়া যায়, কোথায় পাওয়া যাবে না স্বাভাবিকভাবেই। অ্যালুমিনিয়ামের ওর, অ্যালুমিনিয়ামের ওরের নাম কি তুই মুখস্থ করে এসছিস? মুখস্থ করেছিস? অনেকগুলো ওরই ছিল, ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে বক্সাইট, ঠিক আছে। বক্সাইট, চল বক্সাইট অ্যালুমিনিয়ামের ওর হচ্ছে আমার কি বক্সাইট। বক্সাইটের ফর্মুলা কি তোর মুখস্থ করে আসার কথা আজকে, Al2O3 ডট Al2O3 ডট 2H2, হচ্ছে আমার ভাই বক্সাইট। চল দেখ বক্সাইটকে আরেকটা নামে আমি ডাকতে পারি, ঠান্ডা মাথায় দেখবি, লিখবি খাতার মধ্যে। Al2O3 নাম হচ্ছে আমার ভাই অ্যালুমিনা। দেখ অ্যালুমিনার মধ্যে জল ঢুকে আছে, তাই তো, তাহলে বক্সাইটের আরেকটা নাম কি বলতো? হাইড্রেটেড অ্যালুমিনা। বক্সাইটের আরেকটা নাম হচ্ছে আমার ভাই হাইড্রেটেড অ্যালুমিনা। বক্সাইটের আরেকটা নাম হচ্ছে আমার ভাই হাইড্রেটেড অ্যালুমিনা। ঠিক আছে, হাইড্রেটেড অ্যালুমিনা। অ্যালুমিনা আর আমার ভাই জল লেগেছে, তাহলে হচ্ছে আমার কি ভাই হাইড্রেটেড অ্যালুমিনা। ক্লিয়ার? এইবারে ভাই আমার টার্গেট কি? দেখ আমার টার্গেট হচ্ছে আমি ভাই ওই মাইন থেকে ওরকে নিলাম, তারপরে এই রোলার চালিয়ে পিষে দিয়েছি, একদম পিষে দিয়ে আমার ভাই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এইবার আমার স্টার্ট হবে হচ্ছে ভাই কনসেন্ট্রেশন অফ ওর। ক্লিয়ার? কনসেন্ট্রেশন অফ ওর আমি যে মেথডে করবো, তাহলে অ্যালুমিনা থেকে, সরি আমি কি করছি ভাই, বক্সাইট থেকে আমি কনসেন্ট্রেশন অফ ওর যে মেথডে করি সেই মেথডটার নাম হচ্ছে বেয়ার্স প্রসেস, ঠিক আছে। বেয়ার্স প্রসেস, BAYER অ্যাপোস্ট্রোপি S। বেয়ার্স প্রসেস কি? তাহলে বেয়ার্স প্রসেস হচ্ছে অ্যালুমিনিয়ামের ওরের যে কনসেন্ট্রেশন আমি করি, কনসেন্ট্রেশন অফ ওর অফ অ্যালুমিনিয়াম, এই প্রসেসটার নাম কি? বেয়ার্স প্রসেস। কনসেন্ট্রেশন অফ ওর অফ অ্যালুমিনিয়াম তার মানে কি? কনসেন্ট্রেশন অফ বক্সাইট। কনসেন্ট্রেশন অফ বক্সাইটের নাম কি? বেয়ার্স প্রসেস। মনে থাকবে, বেয়ার্স প্রসেস তোর ইচ্ছা মতন বানান লিখলে হবে না, ঠিক আছে, যা বানান আছে তাই লিখবো। কনসেন্ট্রেশন অফ বক্সাইট, এটার নাম কি? বেয়ার্স প্রসেস, ঠিক আছে। কনসেন্ট্রেশন অফ বক্সাইট তার মানে কি? এটার প্রসেসটার নাম কি? বেয়ার্স প্রসেস। মনে থাকবে, তাহলে তোর পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন দেবে, ঠিক আছে। বুঝলি? হ্যাঁ ভাই চল বুঝলাম। কার করছি আমি? বক্সাইটের করছি। ক্লিয়ার? চল শুরু করা যাক। এটা কোন মেথড বেসিক্যালি? এটা হচ্ছে আমার ওই আগের দিন পড়েছিলাম না অনেকগুলো মেথড, একটা ছিল কেমিক্যাল মেথড, এটা হচ্ছে বেসিক্যালি কেমিক্যাল মেথডটা। কীভাবে করবো চল শুরু করা যাক। তুই বইয়ের দিকে তাকিয়ে দেখতে পারিস, আমি ভাই বই দেখেই রিয়াকশান তোর যেগুলো আছে। 1 নাম্বার ফার্স্ট স্টেপ আমার কী আছে ভাই? আমি ভাই অ্যালুমিনার মধ্যে আমার অনেক ইম্পিউরিটি থাকে, ঠিক আছে। অ্যালুমিনার মধ্যে অনেক ইম্পিউরিটি থাকে। কোন কোন ইম্পিউরিটি থাকে? টিন থাকতে পারে, স্যান্ড, বালি, এসব মিশে থাকে। কোন অ্যালুমিনার মধ্যে থাকে? হাইড্রেটেড অ্যালুমিনার মধ্যে থাকে। তার মানে কি ভাই? ওই মাইন থেকে যেটা আমি কালেক্ট করেছি তার মধ্যে ওগুলো মিশে থাকবে। বালি থাকবে, টিনের অক্সাইড থাকবে, ঠিক আছে, এগুলো সিলিকা থাকবে, এগুলো মিশে থাকবে। তাই তো ভাই আর রোলার চালিয়ে তো ওদেরকে আমি সেপারেট করতে পারবো না। ওদেরকে সেপারেট করতে গেলে আমাকে কেমিক্যাল মেথড ইউজ করতে হবে, ঠিক আছে। কেমিক্যাল মেথড কি ইউজ করবো? চল শুরু করা যাক। 1 নাম্বার ফার্স্ট রিয়াকশান, Al2O3 ডট 2H2 আমার কাছে আছে ভাই। এটার সাথে আমি রিয়াকশান করাচ্ছি কার? রিয়াকশান করা হচ্ছে NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড। NaOH এর রিয়াকশান করাচ্ছি। NaOH এর রিয়াকশান করালে আমার ভাই এখান থেকে ফর্ম হবে হচ্ছে, আচ্ছা NaOH এর রিয়াকশান করবো, টেম্পারেচার আছে। টেম্পারেচার কত আছে দেখ, তোর প্রতি দেওয়া আছে। কত আছে দেখ, স্টেপ নাম্বার 900 থেকে 1000, তাই না? 900 থেকে দেওয়া আছে টেম্পারেচার, সরি 140 থেকে 150। 900 টেম্পারেচারটা কোথায় আছে? আচ্ছা চল 140, 100 থেকে 150-এর মধ্যে মোটামুটি টেম্পারেচার দিচ্ছি। তোর বইতে যে রেঞ্জ আছে সেই রেঞ্জে তুই দিবি, ঠিক আছে। 140 থেকে 150 করলাম। রিয়াকশানটা আমার কী হবে? এই রিয়াকশানটা তুই পড়েছিস এর আগে। 140 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড আমার প্রোডাক্ট হচ্ছে এইটা, NaAlO2। এটা আমি অ্যানালাইটিক্যাল চ্যাপ্টারও পড়েছিলাম। দেখবি অ্যানালাইটিক্যাল চ্যাপ্টারও এই জিনিসটা আমার ফর্ম হয়েছিল, আছে না? অ্যানালাইটিক্যাল চ্যাপ্টার বার কর, অ্যামফোটেরিক অক্সাইড অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের অ্যামফোটেরিক অক্সাইড বার কর, সেখানে দেখবি এই রিয়াকশানটা আছে। অ্যালুমিনিয়ামের অ্যামফোটেরিক অক্সাইড, এটার নাম কি বলতো? সোডিয়াম, বার কর, সোডিয়াম মেটালেমেট, এক্স্যাক্টলি, NaAlO2। অ্যানালিটিক্যাল চ্যাপ্টারে চলে যায়, অ্যামফোটেরিক অক্সাইড চলে যায়। অ্যামফোটেরিক অক্সাইডের মধ্যে বার কর, বইয়ের মধ্যে বার কর। বইয়ের মধ্যে বার না করলে হবে না, আমি বলে দিলে হবে না। বই খোল, বইয়ের মধ্যে বার কর। পেয়েছিস খুঁজে? এটা ফর্ম হয়েছে না, NaAlO2 দেখা যাচ্ছে। অ্যামফোটেরিক অক্সাইড অ্যালুমিনিয়ামের, প্লিজ জিজ্ঞেস করিস না ভাই কোথায় আছে অ্যানালাইটিক্যাল চ্যাপ্টার, কোথায় আছে জিজ্ঞেস করবি না। বইয়ের মধ্যে খুঁজে বার করেছিস অ্যালুমিনিয়ামের সাথে রিয়াকশন, ফর্ম হয়েছে NaAlO2, দেখা গেছে।
তাহলে চল আমার এখানে কী ফর্ম হলো ভাই, NaAlO2 ফর্ম হয়েছে, প্লাস এর সাথে আমার কী ফর্ম হবে, ওয়াটার ফর্ম হোক। ব্যালেন্স ভাই আমি একেবারে মুখস্থ করে নেবো, আমি ব্যালেন্স আর করছি না, ব্যালেন্সটা একেবারে মুখস্থ করে নিই, প্র্যাকটিস করে নিই একেবারে। এইবারে দেখ এই যে যেটা আমার ফর্ম হয়েছে NaAlO2, এইটা আমার কী হলো বলতে, এটা হচ্ছে আমার সলিবেল, এটা হচ্ছে আমার সলিবেল, ঠিক আছে, এটা আমার সলিবেল হয়েছে। আচ্ছা, এটা যদি আমার সলিবেল হয়, এইবারে কি হচ্ছে ভাই, এটা সলিবেল, আর ওই অ্যালুমিনার সাথে যেগুলো ছিল না ইম্পিউরিটি, ওগুলো হচ্ছে আমার সব ইনসলিবেল। তাহলে এই ভাই সলিবেল হয়ে গেল, আর যেগুলো আমার ইনসলিবেল সেগুলো আমার চুপচাপ নিচে বসে থাকলো, বুঝতে পেরেছি, রিয়াকশন মিলে আমার চুপচাপ বসে থাকলো, কারণ তো আমার ভাই রিয়াকশন করছে না, ওই ইনসলিবেলে বসে আছে। তাহলে এটা ভাই সলিবেল, তাহলে এটা আমার ভাই মিশে আছে, কার মধ্যে, জলের সাথে মিশে আছে এই জিনিসটা। তাহলে আমি এটাকে কী করলাম, এর মধ্যে ইম্পিউরিটিগুলো আমার ইনসলিবেলে বসে আছে, বোঝা গেল। আমি এটা কী করবো, সিম্পলি এবার ফিল্টার করে নেবো। ফিল্টারের কথা আমি আগের দিন তোকে বলেছিলাম, এই হচ্ছে আমার ভাই ফিল্টার ফানেল, এর মধ্যে ফিল্টার পেপার দিলাম, এর মধ্যে আমি মিক্সারটাকে ঢাললাম, আমার নিচে আমার কে চলে আসলো, নিচে আমার দেখ এটা তো সলিবেল, এটা আমার এর মধ্যে চলে আসছে, আর উপরে দেখ আমার যেগুলো ইম্পিউরিটি সেগুলো আমার এর মধ্যে পড়ে থাকলো। ওগুলোর নাম ধাম কি পরে পড়বো, তুই ব্যাপারটা বুঝলি, হ্যাঁ ভাই বুঝলাম, ফার্স্ট আমি এটা করলাম। তাহলে আমি এখানে কালেক্ট করে নিয়েছি, এইবারে দেখ আমার সলিউশনের মধ্যে কি আছে, NaAlO2 আর ইম্পিউরিটিগুলোকে আমি আলাদা করে দিয়েছি, বুঝেছিস। স্টেপ 2, সেকেন্ড স্টেপে আমি কী করবো, সেকেন্ড স্টেপে যেটা করবো হচ্ছে ভাই, এই যে ভাই সোডিয়াম মেটাঅ্যালুমিনেট পেয়েছি, এটাকে আমি আরও ওয়াটার অ্যাড করে ডাইলিউট করবো, ঠিক আছে। NaAlO2 আমার যেটা আছে ভাই, এটাকে আমি আরও ওয়াটার অ্যাড করে ডাইলিউট করছি। এবার এটার মেকানিজম কি সেগুলো আমি তখন বলতে পারবো না, কারণ মেকানিজম আমার কোনো রিয়াকশনই নেই। ডাইলিউট করলে স্বাভাবিকভাবেই রিয়াকশন হতে পারে, ওয়াটারের যত অ্যামাউন্ট বাড়তে থাকবে ওয়াটার কি রিয়াকশন করতে পারে, স্বাভাবিকভাবেই ওয়াটার কি রিয়াকশন করতে পারে, ঠিক আছে। তাহলে ভাই NaAlO2 আর H2O এরা এবার ভাই নিজেরা রিয়াকশন করবে। এবারে রিয়াকশনকে একটু ফাস্ট করার জন্য আমাকে টেম্পারেচার অ্যাপ্লাই করতে হবে, কারণ টেম্পারেচার অ্যাপ্লাই করলে আমার রিয়াকশন ফাস্ট হয়, টেম্পারেচার কমিয়ে দিলে রিয়াকশন স্লো হতে পারে। এই জিনিসগুলো আবার তোরা হচ্ছে ক্লাস 12-এ কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের মধ্যে, যখন তুই বুঝতে পারবি টেম্পারেচারের কীগুলো একটা রিয়াকশন ফাস্ট বা স্লো করতে হবে, বোঝা গেল। তাহলে ভাই আমি পরের স্টেপে কী করছি, এটাকে কালেক্ট করে নিলাম, ফিল্টার করে কানেক্ট করে নিয়েছি, নিচে আছে ওটাকে আমি নিয়ে নিয়েছি ভাই, আরও ওয়াটার অ্যাড করে এবার আমি ডাইলিউট করবো। ডাইলিউট করলে একটা রিয়াকশন হবে, রিয়াকশনটাকে একটু ফাস্ট করার জন্য আমি কী করছি ভাই, টেম্পারেচার কত আনছি, 50 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, তো বেদা আছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, সেকেন্ড স্টেপের টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেডের আমি আশেপাশে আনলাম, ঠিক আছে। আমার কী হবে ভাই, প্রোডাক্ট আমি যেটা পাবো হচ্ছে, দেখ এখানে পাবো হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড AlOH তার হোল 3, তো বইতে আছে AlOH তার হোল 3, প্লাস আমি কী পেলাম, NaOH সোডিয়াম হাইড্রক্সাইড পেলাম, AlOH তার হোল 3, ব্যালেন্স ফ্যালেন্স আমি করছি না, ব্যালেন্স একেবারে বই থেকে মুখস্থ করে ফেলবো। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড পেলাম আর NaOH পেলাম, ক্লিয়ার, বোঝা গেছে। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড হচ্ছে আমার ভাই আবার প্রেসিপিটেট ফর্ম করবে। এবার তার মিডিয়ামের মধ্যে ভাই বালি ফালি নেই, ওরা তো আমার আগের স্টেপেই বেরিয়ে গেছে। আমার কী হলো ভাই, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড পেয়েছি, এটা হচ্ছে আমার ভাই প্রেসিপিটেট ফর্ম করেছে, ঠিক আছে। আমি সেকেন্ড স্টেপে আবার ফিল্টার করবো, করে আমি এটাকে বার করে নিলাম, বুঝতে পেরেছিস। তাহলে ভাই আমার কী হয়েছে, এখন AlOH থেকে বার করে নিয়েছি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। আর দেখ এই রিয়াকশনটা কেন এইভাবে করেছে, কেন এই রিয়াকশনটা তো ফেমাস, আমি দেখ সেকেন্ড স্টেপে NaOH ফর্ম করতে পেরেছি না, এই NaOH দিয়ে আমি দেখ আবার রিইউজ করতে পারবো NaOHটাকে, বুঝতে পারলি, আমি NaOHটাকে আবার রিইউজ করতে পারবো, তার মানে সোজা কথা পয়সা কম লাগবে, বোঝা গেছে। NaOHকে আমি আবার রিউজ করতে পারছি, এই জন্য ইন্ডাস্ট্রিতে আমি এই মেথডগুলো ব্যবহার করবো, পয়সা কম লাগবে, একটা স্টেপের প্রোডাক্টকে আমি আরেকটা স্টেপে ইউজ করতে পারছি, এটা তো আমার স্টার্টিং মেটেরিয়াল, তার আমার NaOH আর বেশি বেশি কিনতে হবে না, আমি তো অন্য স্টেপে গিয়ে NaOH ফিরে পেয়ে যাচ্ছি, বুঝতে পেরেছিস, হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তারপরে স্টেপে কী আছে, দেখ AlOH তার হোল 3 আছে, এটাকে আমি নিলাম হচ্ছে, দেখ AlOH তার হোল 3, এইটার মধ্যে আমার কি আর ওয়াটার মিশে আছে, .H2O মানে কি আমি তোকে বলেছিলাম, .H2O মানে হচ্ছে আমার কি বলতো, স্ট্রাকচারের মধ্যে ওয়াটার ঢুকে আছে, ঠিক আছে। তো এর মধ্যে তার ওয়াটার মিশে নেই, ওয়াটার তো এখানে বেরিয়ে গেছে, স্ট্রাকচারের মধ্যে থেকে আমার বেরিয়ে গেছে। এইবারে AlOH তার হোল 3 আমি পেয়েছি, স্ট্রাকচারের মধ্যে আর ওয়াটার ঢুকে নেই। এইবারে আমি কী করবো, এইটাকে হাই টেম্পারেচারে হিট করব, হাই টেম্পারেচার কত 1000 ডিগ্রির আশেপাশে। এইসব মেকানিজম তোর নেই, ঠিক আছে, কীভাবে হচ্ছে সেগুলোর মেকানিজম এখনকার তোর কম মনে হয়, থার্মাল রিয়াকশনের মেকানিজম আমার তোর কিছুই নেই। হাই টেম্পারেচার আমি হিট করছি, তাহলে থার্ড স্টেপে আমি কী করলাম ভাই, এটাকে হিট করলে আমি কী পাবো, Al2O3 আমি আলাদা করে পেলাম, আর ওয়াটার আমি এখানে আলাদা করে পাচ্ছি, দুখানের মধ্যে ডিফারেন্স আছে। স্ট্রাকচারের মধ্যে থেকে আমি ওয়াটার দেখ Al2O3 প্লাস H2O পেলাম, আর এখানে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল কি ছিল বলতে Al2O3.2H2O। এটার মানে হচ্ছে তুই এরকম ভাবতে পারিস, একটা বক্সের মধ্যে কতগুলো বল আছে, ঠিক আছে, বলগুলো হচ্ছে ওয়াটার মলিকুল, ওটা হচ্ছে এইটা। আর এখানের ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এরকম, বক্স থেকে বল আমার বেরিয়ে গেছে, ঠিক আছে, এইটা হচ্ছে আমার দুখান আলাদা কেস, বোঝা গেছে, দুটো আমার কেস আলাদা। এইখানে আমি কী পেলাম ভাই, Al2O3 আমি আলাদা করে পেয়েছি, আমার এইটাকে কাজে লাগবে। আমার তো মেটালের অক্সাইডে কনভার্ট করা কাজ ছিল, আমি তাই করতাম ভাই, মেটালের অক্সাইডে কনভার্ট করতাম, ওই কনভার্সন অফ মেটাল অক্সাইড তাই করেছিলাম, কনসেন্ট্রেশন অফ ওর, তারপরে আমার স্টেপ কী ছিল, কনভার্সন অফ মেটাল ইন্টু মেটাল অক্সাইড, তাকে আমি এখানে এটা করে ফেললাম, মেটালের অক্সাইড আমি কনভার্ট করে ফেলেছি, ঠিক আছে। এই Al2O3 নাম হচ্ছে আমার কি, অ্যালুমিনা, Al2O3 নাম আমার কি, অ্যালুমিনা, ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার। চল তাহলে আমি অ্যালুমিনা পেয়ে গেছি, এবারে বই থেকে মার্ক করবো, বইয়ের মার্ক কি আমি পরে আসছি, তাহলে আমি অ্যালুমিনা পেয়ে গেলাম। এখন আমার কাজ কি ভাই, এই অ্যালুমিনা নিয়ে
পরের স্টেপে আমাকে কী করতে হবে, রিডাকশন করতে হবে, তাই তো করেছি ভাই মেটাল অক্সাইড। তাহলে মেটাল অক্সাইড থেকে আমি মেটালকে পিউরিফাই কীভাবে করবো, মেটালকে কীভাবে এক্সট্রাক্ট করবো, করবো যে রিডাকশন, তাই না? এই তো পড়েছিলি তুই কিছুক্ষণ আগে, আজকের ক্লাসে শুরুতে তাই পড়লাম। এখন ভাই অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি এত বেশি যে ভাই একে ওই ধরনের তিনখানা জিনিসপত্র দিয়ে আমার রিডিউস করা যাবে না। এর জন্য আমি ইউজ করবো কাকে, ইউজ করবো হচ্ছে একটা স্পেশাল মেথড। কোন মেথড? ইলেকট্রোলাইটিক রিডাকশন, মানে ইলেকট্রিসিটি পাঠিয়ে কারেন্ট পাঠিয়ে আমি রিডাকশন করবো, ঠিক আছে? তাহলে আমার কি হলো ভাই Al2O3, Al2O3কে আমি রিডিউস করবো কীভাবে, ইলেকট্রিসিটি পাঠিয়ে কারেন্ট পাঠিয়ে আমি করবো। এই মেথডটার নাম কি, ইলেকট্রোলাইটিক রিডাকশন। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তার মানে শুধুমাত্র যদি আমি Al2O3কে করি, এখন চল দেখি ভাই Al2O3 মধ্যে কোন কোন আয়ন আছে বল দেখি। Al2O3 মধ্যে কোন কোন আয়ন আছে, Al2O3 মধ্যে কোন কোন আয়ন আছে বল। Al+3 আর O-2, এক্স্যাক্টলি Al+3 আর 2O-2 আমার এই আয়নগুলো আছে। এখন Al2O3কে আমি যদি ইলেকট্রোলাইসিস করি, আমার তো অলরেডি ইলেকট্রোলাইসিস একটা পড়া হয়ে গেছে, আমি বলেছিলাম আজকে ইলেকট্রোলাইসিস রিঅ্যাকশন পড়ে আসতে। যদি আমি ভাই ইলেকট্রোলাইসিস কাউকে করি, ইলেকট্রোলাইসিস আমার কোন স্টেটে হয়, কোন কোন স্টেটে হয় ইলেকট্রোলাইসিস? সলিড স্টেটে ইলেকট্রোলাইসিস হয়, কোন স্টেটে হয়? মোল্টেন স্টেট বা অ্যাকোয়া স্টেট, স্বাভাবিকভাবে এর পড়া আছে আমার। Al2O3 হচ্ছে আমার ভাই সলিড। এইবারে অ্যালুমিনিয়ামের অক্সাইড, এরকে আমার মোল্টেন স্টেটে নিয়ে যেতে হবে, না তো আমি ইলেকট্রোলাইসিস করতে পারবো না। মোল্টেন স্টেটে গেলে তারপরে তো ভাই অ্যাকোয়া স্টেট পড়ে আসবে, আগে তো মোল্টেন, মানে আমি জাস্ট গলাচ্ছি ওটাকে। এখন ব্যাপার হচ্ছে Al2O3 মোল্টেন স্টেটে নিয়ে যেতে গেলে এর ভাই টেম্পারেচার লাগে হচ্ছে আমার 2050 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে Al2O3 আমার মোল্টেন স্টেটে নিয়ে যেতে গেলে আমার টেম্পারেচার প্রচুর বেশি লাগবে, বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বুঝলাম। এত হাই টেম্পারেচারে গেলে আমার অসুবিধা কি, হাই টেম্পারেচারে গেলে অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে এত হাই টেম্পারেচারে এই মেল্টও হবে, সাইমালটেনিয়াসলি ডিসোসিয়েট করে অন্য কিছু বানিয়ে ফেলবে, ঠিক আছে? অ্যালুমিনিয়াম ডিসোসিয়েট করে অন্য কিছু বানিয়ে ফেলবে, অ্যালুমিনিয়াম ডিসোসিয়েট করে অন্য কিছু বানিয়ে ফেলবে। তার মানে ভাই আমার আর এই পারপাসটা সলভ হবে না। কোন পারপাস? ইলেকট্রোলাইসিস মেথড বা ইলেকট্রোলাইটিক মেথডে আমার কী করতে হবে ভাই, আরে ভাই ইলেকট্রোলাইসিস করতে গেলে তো আমাকে এর মধ্যে আয়নগুলোকে আগে আলাদা করতে হবে, তাই তো? NaOH থাকলে Na+OH-, NaCl থাকলে Na+Cl-, ইলেকট্রোলাইসিস তুই ভুড়িয়ে ভুড়িয়ে করেছিস। তাহলে Al+3 আর O-2 এই আয়নগুলোই আলাদা হবে না, হাই টেম্পারেচার আমি মোল্টেন স্টেটে নিয়ে যাচ্ছি, আর এই ধর আমার রিয়াকশন করে ডিসোসিয়েট করে অন্য কিছু বানিয়ে ফেললো। তাহলে এটা করলে তো আমার হবে না। তাহলে এটা করলে যদি আমার না হয়, এইবারে কিভাবে কি করা যায় ইলেকট্রোলাইটিক রিডাকশন? প্রথম কথা ভাই, কার্বন, হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইড এই কাউকে দিয়ে এদেরকে রিডিউস করা যাবে না। ওই প্রশ্ন আমার ছেড়েই দিলাম, ঠিক আছে? ওদেরকে দিয়ে করা যাবে না, কারণ কি, অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি আমার প্রচণ্ড বেশি, বুঝতে পারছিস? তাহলে আমি কী করবো এবার, আমি কি করব, আমার থেকে বড় কথা হচ্ছে অ্যারাউন্ড 1885 দুজন সায়েন্টিস্ট হল আর হেরাউলস, এরা হচ্ছে ডিফারেন্ট মিক্সচার নিয়ে ট্রাই করে করে দেখেছিল। একটা টাইপের মিক্সচারে আমার কি হচ্ছে বলতো, ওই যে মেল্টিং পয়েন্টের জন্য যে টেম্পারেচার লাগছে ওটাকে অনেক কমিয়ে আনা যাচ্ছে। ওই মিক্সচারে আমি যদি চলে যাই, ওই মিক্সচারে গেলে আমার টেম্পারেচার অনেক কমে যাবে। কোন মিক্সচার? সেই মিক্সচারটা আমি আসবো এখন, কী কী ইউজ করেছিল সেই মিক্সচার আমাকে পড়তে হবে। তাহলে ভাই যে মেথড আমি তো এখন করছি, খাতার মধ্যে লিখবি ইলেকট্রোলাইটিক রিডাকশন অফ অ্যালুমিনা, ইলেকট্রোলাইটিক রিডাকশন অফ অ্যালুমিনা, ইলেকট্রোলাইটিক রিডাকশন অফ অ্যালুমিনা। এই প্রসেসটার নাম কি? এটার নাম হচ্ছে দুজন সায়েন্টিস্টের নামে হল হেরাউলস প্রসেস। উল্টো পাল্টা স্পেলিং কিন্তু লিখবি না, হল হেরাউলস প্রসেস। তোর নিজের স্পেলিং লিখে দিলে এর মধ্যে ওসব চলবে না, ঠিক আছে? হল হেরাউলস প্রসেস, হল হেরাউলস প্রসেস। স্পেলিংগুলো আমি পরের দিন কেটে দেবো কিন্তু, নামগুলো 0 দেবো, ঠিক আছে? হল হেরাউলস প্রসেস। তাহলে কনসেন্ট্রেশন অফ বক্সাইড আমার কি ছিল? বেয়ার্স প্রসেস। ইলেকট্রোলাইটিক রিডাকশন অফ অ্যালুমিনা আমার কি হচ্ছে? হল হেরাউলস প্রসেস। বোঝা গেল? হল হেরাউলস প্রসেস, ক্লিয়ার? আচ্ছা দেখ, এই প্রসেসে আমার কি হচ্ছে বেসিক্যালি, আমি নেবো কাকে? নেবো হচ্ছে তিনজনকে। কে কে আছে? তিনটে জিনিস আমার আছে, চল লেখ, তোর বইয়ের মধ্যে লেখা আছে। ক্রায়োলাইট, অ্যালুমিনা, ক্রায়োলাইট, আর হচ্ছে ফ্লুওরোস্পার। ফ্লুওরোস্পার স্পেলিংটা কি আছে তোর বইতে? ফ্লুওরোস্পার আগের দিন পড়েছিলাম না, একদম চ্যাপ্টারের শুরুতে ছিল কি ফ্লুওরোস্পার? কোথাও ফ্লুওরোস্পার, চল স্পেলিং দেখে লিখবো, ঠিক আছে? খেয়াল রাখবো, অ্যালুমিনা, ক্রায়োলাইট, ফ্লুওরোস্পার। অ্যালুমিনার ফর্মুলা আমি জানি ভাই, Al2O3। ক্রায়োলাইটের ফর্মুলা কি ভাই? CaF2, ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্রায়োলাইট। আর ফ্লুওরোস্পারের ফর্মুলা কি? Na3Al(F6), তাই তো? তোর বইয়ের মধ্যে দেখ দেওয়া আছে। ক্রায়োলাইটের ফর্মুলা হচ্ছে ভাই, আগের দিন পড়েছি কোথাও ক্রায়োলাইট, তোর কথা ছিল ক্রায়োলাইট হচ্ছে আমার Na3Al(F6), ঠিক আছে? আর ফ্লুওরোস্পার কি? CaF2। আচ্ছা, মনে রাখার টেকনিক দেখ, যে ভুলটা করলাম, মনে রাখার টেকনিক হচ্ছে Na3Al(F6), মনে রাখার টেকনিক কি? ঠান্ডা মাথায় দেখবি, নাহলে কিন্তু পরীক্ষায় গন্ডগোল হবে। ফ্লুওরোস্পার ভাই আমার F দিয়ে স্টার্ট হচ্ছে, ক্রায়োলাইট ভাই আমার C দিয়ে স্টার্ট হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় একটাও মিলবে না। এটা হচ্ছে আমার ভাই মনে রাখার টেকনিক। ফ্লুওরোস্পার দেখ F দিয়ে স্টার্ট হচ্ছে, ক্রায়োলাইট আমার C দিয়ে স্টার্ট হচ্ছে। তাহলে ভাই তুই নর্মালি বাড়িতে প্র্যাকটিস করার সময় করতে পারিস এরকম, ক্রায়োলাইট C দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে ভাই এটা CaF2 হবে। ফ্লুওরোস্পার F দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে ভাই এটা অন্যটা হবে।
না ভাই দেখ মিললো না। ক্রায়োলাইট হচ্ছে সি দিয়ে স্টার্ট হচ্ছে, ফর্মুলা হচ্ছে আমার Na3LF6, ফ্লুরোস্পার এফ দিয়ে স্টার্ট হচ্ছে, ওটা হচ্ছে আমার CF2। এবার এটা তুই কীভাবে মনে রাখবি তোর দায়িত্ব, বোঝা গেল? ক্রায়োলাইট হচ্ছে আমার কি Na3LF6, ফ্লুরোস্পার আমার কি হচ্ছে ভাই CF2। আচ্ছা এইবার দেখ এই যে মিক্সারটা, এই মিক্সারটা স্পেশালিটি কোথায়? স্পেশালিটি হচ্ছে এই মিক্সারটাতে আমার ভাই মেল্টিং টেম্পারেচার আর 2050 না 950-তে নেমে চলে আসে। এই মিক্সারটার আমার মেল্টিংয়ের টেম্পারেচার কোথায় চলে আসে? 250-তে। তবে এই মিক্সারটাকে যে কোনো রেশিওতে নিলে হবে না, একটা পার্টিকুলার রেশিও আছে। রেশিওটা কত? দেখ রেশিওটা হচ্ছে 1:3:1 অ্যালুমিনা, ক্রায়োলাইট আর ফ্লুরোস্পার। রেশিও কত? 1:3:1। তোর বইয়ের মধ্যে দেওয়া আছে 1:3:1 রেশিও করে, তোর বইয়ের মধ্যে কি দেওয়া আছে? আচ্ছা আসছি দেখ 1:3:1 মানে কি তোর বইতে পার্সেন্টেজ দেওয়া আছে। এটাকে ভাই পার্সেন্টেজে কনভার্ট করলে কি হবে? 20%, 60% আর 20%। তোর বইয়ে দেখ পার্সেন্টেজ দেওয়া আছে, একই তো ব্যাপার ভাই। পার্সেন্টেজ আর এ তো রেশিও তো তাই হবে, 20:60:20 রেশিও কত? 1:3:1, বুঝলি? তাহলে পরীক্ষাতে যদি রেশিও বলে তাহলে লিখবি 1:3:1, আর যদি পার্সেন্টেজ বলে তাহলে ভাই 20:60:20 লিখবি। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। পার্সেন্টেজ বললে আর কিন্তু 1:3:1 লিখবো না, পার্সেন্টেজ বলে 20:60:20 লিখবো। তাহলে অ্যালুমিনা হচ্ছে ভাই 20%, ক্রায়োলাইট হচ্ছে ভাই 60%, ফ্লুরোস্পার হচ্ছে 20%। ক্লিয়ার? আমি কিন্তু পরের দিন দেবো, তোকে যা বলবে সেটাই লিখতে হবে। ক্রায়োলাইটের ফর্মুলা Na3LF6, ফ্লুরোস্পারের ফর্মুলা কি CF2। এইবারে এই মিক্সারটা আমার কি করলো? টেম্পারেচার 950 নামিয়ে এনেছে। এখন চল দেখা যাক এই মিক্সারটার রোলটা কি। চল শুরু করি। এবার সেট আপটা তোকে দেখাবো, ইলেকট্রোলাইটিক সেলের সেট আপ। ইলেকট্রোলাইটিক সেল মানে কি? যার মধ্যে আমার পুরো ইলেকট্রোলাইসিসটা হবে। সেট আপ তোর বইয়ের মধ্যে আঁকা আছে, আমি এখানে আঁকছি। নিশ্চয়ই ইচ্ছা করে ব্যাকা নিয়েছি, ব্যাকা নেওয়ার কারণ আছে। আচ্ছা এইবারে দেখ এর মধ্যে আমি অ্যানোড আর ক্যাথোড দেবো। আচ্ছা তুই আমাকে বল, পড়েছিস তো ভাই ইলেকট্রোলাইসিস পড়ে এসেছিস আজকে, অ্যানোডের চার্জ কী হয় আর ক্যাথোডের চার্জ কী হয়? অ্যানোড অ্যানোড পজিটিভ আর ক্যাথোড হচ্ছে আমার নেগেটিভ, তাই তো? কী দিয়ে মনে রাখতাম বলতো, মনে আছে? পাওয়ার NCR। অ্যানোড হচ্ছে আমার পজিটিভ আর ক্যাথোড হচ্ছে আমার নেগেটিভ। আচ্ছা এইবারে দেখ এখানে আমি এমন জিনিসকে নেবো না, ক্যাথোড আর অ্যানোড হিসাবে, দুজনে অ্যাকচুয়ালি সেমই জিনিস, কিন্তু ওদের ভাই স্টেটটা আলাদা। স্টেট আলাদা মানে কি? এগুলো তো নেই এখন, 11-এ অ্যাকচুয়ালি ছিল, এখন 11 থেকেও বাদ দিয়ে দিয়েছে। কার্বনের ডিফারেন্ট অ্যালোট্রপ আছে, এগুলো তুই পড়েছিস কোথাও এর আগে? কার্বনের অ্যালোট্রপ 3টে অ্যালোট্রপ আছে না? অনেকগুলো অ্যালোট্রপ আছে। ফুলারিন একটা পড়েছিলি, গ্রাফ